হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? VectStock ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস। আজ অনেক দিন পর আপনাদের অনুরোধে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটি হচ্ছে যে ইলাস্ট্রেটরে ফ্রিপিকের জন্য কিভাবে A to Z একটা বিজনেস কার্ডের মকআপ তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে, এটি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ গ্রাফিক ওয়ার্ল্ড। আপনি যদি এখানে জয়েন না করে থাকেন তাহলে এখানে অবশ্যই জয়েন করে নেবেন। আর এটি আমার ইউটিউব চ্যানেল, এখানে গুরুত্বপূর্ণ সকল ভিডিওই পাবেন। আপনি যদি এখানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আসলে সবার আগে সেটা আপনার কাছে চলে যাবে। তো বিভিন্ন কাজের চাপে মূলত অনেক দিন ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া হয় না। তার কারণ হচ্ছে আমি ইনস্ট্রাক্টরিতে একটা কোর্স আনছি, এই যে ডিজাইন ফর ফ্রিপিক। এটা অবশ্যই অনেকেই দেখছেন। এই যে ইনস্ট্রাক্টরিতে আমার এই ঈদেই একটা কোর্স আসছে, এই যে এইটা 72+ এনরোল্ড ডিজাইন ফর ফ্রিপিক কোর্সটি, যার কারণে অনেক ব্যস্ত ছিলাম। এজন্যই ইউটিউবে নিয়মিত ভিডিও দেই না। তবে আপনাদের পজিটিভ রেসপন্স পেলে অবশ্যই এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। রেগুলার না হলেও প্রতি সপ্তাহে একটা দুইটা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের, ডিজাইনার ফ্রেন্ডদের একটু শেয়ার করবেন, তাহলে আমার ভিডিওটা বানাতে আমি উৎসাহ পাবো আর কি আপনাদের কাছ থেকে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যে কিভাবে একটি বিজনেস কার্ডের A to Z মকআপ তৈরি করা যায়। তো আগে দেখেন, এখানে আমার ফ্রিপিকে অ্যাপ্রুভ হওয়া এখানে 9টা বিজনেস কার্ড আছে। এখানে দেখেন এই যে নিচের যে শ্যাডোগুলো, এখানে এই মকআপ বলতে বোঝানো হয়েছে এই যে নিচে যে শ্যাডো মতো দেখাচ্ছে, মানে রিয়েলিস্টিক একটা ভাব চলে আসছে, এটাই। তো ইলাস্ট্রেটর ফাইলে আমরা যখন ফ্রিপিকের জন্য ডিজাইন করি তখন ইলাস্ট্রেটর ফাইলটা বিশেষ করে আমার এই যে প্রিভিউ ইমেজের সঙ্গে মিল থাকা লাগে। তো সেটা আমিও আপনাদের আর একটু দেখাই, আমার অ্যাপ্রুভ ফাইল দিয়েই দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে দেখেন আমার এই যে বিজনেস কার্ড, এটা আমার বিজনেস কার্ডের প্রিভিউ ইমেজ, ঠিক আছে। তো এই ইমেজটা যেভাবে আমি মকআপ করছি, আমার মেইন ফাইলটাও কিন্তু সেম ভাবেই আছে। দেখেন এখানে আমি শুধুমাত্র লেবেলটি ডিলিট করে দিয়েছি। তো আমি এটা যদি ওপেন করি তাহলেই দেখতে পাবেন। তো এই যে দেখবেন এই প্রিভিউ ইমেজটার সঙ্গে আমার মেইন ফাইলটার হুবহু মিল আছে, শুধুমাত্র আমি এই লেবেলটাকে ডিলিট করে দিয়েছি, কারণ এটা তো আমার ক্লায়েন্ট কোনো কাজে লাগাতে পারবে না, ঠিক আছে। তার দরকার শুধুমাত্র এই দুইটা ফাইল। কিন্তু ফ্রিপিকের রুলস অনুযায়ী যে ইলাস্ট্রেটর ফাইলে আমাকে মেইন ফাইলের সঙ্গে প্রিভিউ ইমেজের মিল থাকতে হবে। সো দেখেন এই যে আমার এই হচ্ছে মেইন ফাইল, এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, ঠিক আছে। এই যে এখানে অবজেক্ট, এখানে ব্যাকগ্রাউন্ড। তো আমি আজকে দেখাবো কিভাবে এই ইলাস্ট্রেটর এই মকআপটা আপনি তৈরি করবেন। তো মকআপ আমি এই স্টাইলই করছি, কিন্তু ফ্রিপিকে আপনি যদি খেয়াল করেন, এখানে আমি ফ্রিপিকে যাব, ফ্রিপিকে যে এখানে আমি বিজনেস কার্ড লিখব, বিজনেস কার্ড লিখলাম। তো দেখেন এখানে যে বিজনেস কার্ডগুলো আসবে, আমি ভেক্টর ফাইলগুলোই দেখি, ভেক্টর অ্যান্ড প্রিমিয়ামগুলোই দেখব, ঠিক আছে। তো দেখেন এখানে এক একভাবে মকআপটা তৈরি করা আছে। যেমন এই একটা তৈরি করছে, এগুলো কিন্তু সবই মেইন ফাইলের সঙ্গে মিল আছে, তাই না? তো এই যে এখানে দেখেন প্রতিটা মকআপ কিন্তু নিজের তৈরি করা, যে কন্ট্রিবিউটরের ডিজাইন এগুলো তার নিজেরই তৈরি করা। এখানে দেখেন এই যে প্রতিটা বিজনেস কার্ডের মকআপ কিন্তু মেইন ফাইলের সঙ্গে প্রতিটা বিজনেস কার্ডের মকআপ কিন্তু প্রিভিউ ইমেজ এবং মেইন ফাইল সেম টু সেমই আছে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে এই মকআপটা তৈরি করবেন। তো খুব ইজি। তো আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম, এখান থেকে ফাইল থেকে নিউ, তো এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমি একটা ওয়েব, যেহেতু এটা ফ্রিপিকের জন্য সবসময় ওয়েবে করতে হয়, তো আমি যে কোনো একটা আর্টবোর্ড নেব, ঠিক আছে। তো উইথ নেব 500 অ্যান্ড হাইট নেব 300। এখানে RGB 72 যা আছে সেটাই থাকবে, ওকে। তো
এর উপরে আমি একটা বিজনেস কার্ডের মকআপ তৈরি করব। তো এটা আমি আর একটু বাড়িয়ে নিই, এখান থেকে আমি আর্টবোর্ড তুলে দিলাম, এটা আমার নিউ ইনস্টল দেওয়া। এখান থেকে যদি এমন থাকে এসেনশিয়াল ক্লাসিক দিয়ে নেবেন, তাহলে উপরের অপশানগুলো আসবে। এখান থেকে আমি 300টাকে আমি 400 করে দিই। আচ্ছা ঠিক আছে। তো এখন আমি এর উপরে আমার বিজনেস কার্ডের মকআপটা তৈরি করব। তো মকআপ তৈরি করতে হলে আমি আর্টবোর্ড নিচের যে একটা ব্যাকগ্রাউন্ড নেব, এটা পরে নিব, ঠিক আছে? আগে আমি মকআপটাই তৈরি করে নিই। বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 × 2। দেন ওকে, সরি, এখানে ক্লিক করলাম। এটা পিক্সেল আছে, এটা হবে ইঞ্চি, IN দিয়ে দিলেই যথেষ্ট। 3.2 ইঞ্চি ইন্টু 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি IN দিয়ে দিলাম। দেন ওকে করলাম। এই যে এটা কিন্তু আমার বিজনেস কার্ডের সাইজ, ঠিক আছে? তো আমি একটু কালারটা ভিন্ন করে রাখি, তাহলে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে এটা বুঝতে সুবিধা হবে। তো এই যে এমন রাখবো, এখানে আমি কিছু ইনফরমেশন দেবো, ঠিক আছে? তো আমি আগে মেইন হচ্ছে আমার শ্যাডোটা তৈরি করে নিতে হবে। তো এটা আমি এক কপি করে পাশে রেখে দিলাম। এখন শ্যাডোটা আমি 3 ভাবেই দেখাবো। 3 ভাবের থেকে আপনারা যে কোনো একভাবে তৈরি করবেন। তো এটা আর্টবোর্ডটা আমি এখান থেকে একটু গ্রে মতো করে দিলাম, দিয়ে দেন এইটা একটা কপি করব, Ctrl+C Ctrl+B দিলে এটা আমার ব্যাকে পেস্ট হবে। যে এখন আমি বড় করলাম, দেখেন এটা আমি যদি ভিন্ন কালার দিয়ে দিই, দেখেন এটা কিন্তু আমার একটা কপি, ঠিক আছে? তো দেখেন আমি এটা একটু হাইড করলাম Ctrl+3 দিয়ে। এখন আমি আর্টবোর্ডটা নিয়ে নিব এখান থেকে, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা, এটা আমি নিয়ে নিলাম, নিয়ে এটা একটু মানে গ্রে টাইপ করে দিলাম, ঠিক আছে? এখন Ctrl+2 দিয়ে লক করলাম। এখন Ctrl+3 দিয়ে আমার আগের সেই আর্টবোর্ডগুলো ফিরিয়ে নিয়ে আসলাম। এখন এটা আমি হোয়াইট কালার দিয়ে দেবো, হোয়াইট কালার দিলাম, দিয়ে একটু এখান থেকে টেনে বড় করে দেবো। তো দেখেন এইটা এবং এইটা আমি একটা ব্লেন্ড দিয়ে একটা শ্যাডো তৈরি করব। তো এই দুইটা ধরলাম, ধরে এখান থেকে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেককে এখানে আপনি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করবেন, এখান থেকে স্টেপস দেবেন। এখান দেখেন এখানে 152টা স্টেপ আছে মাঝখানে। তো এখান থেকে আপনি আরো একটু বাড়িয়ে দেন, তাহলে 200 দেন, প্রিভিউ দেন। আচ্ছা, এটা এখানে স্মুথ কালার দেওয়াও যায়, আর এখানে স্টেপ দিয়ে মানে আপনি এভাবেই তৈরি করতে পারবেন আর কি। আপনি এই যে আর্টবোর্ডটা এর উপরে নিয়ে আসবেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন এটার সাথে অ্যালাইন করে দিলাম, দিয়ে দেন এটা দেখেন আমার হোয়াইট কালারটা কিন্তু বোঝা যাচ্ছে। সো এখান থেকে যাবেন, ক্লিক, এটা সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটি থেকে এখান থেকে মাল্টিপ্লাই। এখন দেখেন এটা আমি যদি একটু সরিয়ে দিই, যে আমার যতটুকু লাগবে, আমি মনে করেন এক সাইডে এই কালারটা একটু বেশি রাখবো। তো এইটা আমার নিচের শেপটা আরো বড় করা যেতে পারে, দিয়ে এখান থেকে একটু সরাই দিবেন। এটা আপনার একটা ওয়ে। এইটার থেকেও আরো সহজ হয়ে আমি দেখাবো, সেগুলোতে আরো ভালো হবে। এইগুলোতে আপনি মানে স্ট্রেট যে ডিজাইনগুলো, এগুলোতে আপনি এই ব্লেন্ড দিয়ে তৈরি করলে বেশি একটা ভালো হয় না, কিন্তু আপনি যখন ওই যে সিডি কভার বা বিভিন্ন ক্রিটিক্যাল যেসব ডিজাইনগুলো আছে, এইগুলোর মকআপটা আপনি এই শ্যাডোটা আপনি ব্লেন্ড দিয়ে তৈরি করলে খুবই স্মুথলি হয়, ঠিক আছে? তো এই ডিজাইনগুলো অত কঠিনে যাওয়ার দরকার নেই, আমি দুইটা সহজ হয়ে দেখিয়ে দিব, খুবই সহজ হয়ে। এর মাধ্যমে তৈরি করলে আপনি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এটা আমি অল্টার চেপে এখানে কপি করে একটা কপি রাখলাম। দেন এটা এখান থেকে ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এখানে প্রিভিউ দেন, দিয়ে দেন এখানে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনার সুন্দর একটা শ্যাডো আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে 8.5 পিক্সেল দিয়ে আমি ওকে করলাম। ওকে করে এটা আমি ডাইরেক্ট অপোসিটি থেকে মাল্টিপ্লাই করে দিলাম। এখন এটা আমি উপরে নিয়ে আসি। এখন দেখেন এটার নিচে যে শ্যাডোটা আছে, এটা আমি একটু বড় করে এখন এটার সঙ্গে আমি একটু অ্যালাইন করে দিই।
অ্যালাইন করার পরে এখন দেখেন এটা আপনি এখন একটু ছোট করে দেবেন এই সাইড দিয়ে, ঠিক আছে, এবং এই সাইডে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন যদি আপনার বেশি মনে হয় আপনি এখান থেকে অপাসিটি কম করে দিবেন। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা আরো অপাসিটি কমিয়ে দেন। এখন Ctrl+Alt+2 দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটা খুলে নিয়ে এখন যদি আমি একটু আরো এখানে আর একটু হাইড করে দিলাম, এখন দেখেন ঠিক আছে। তো এটা আমি হাইড দিয়ে দিলাম, এই যে। তো এটা দেখেন আরো বেশি মনে হচ্ছে, তো আমি আরো অপাসিটি কমিয়ে দিব, 50% দিয়ে দিলাম, এখানে 50% দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আরো কম দিই, 40 দিলাম, ওকে, এখন ঠিক আছে। তো এইটার আপনি আরো যদি এখান থেকে একটু কম দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, আরো ভালো দেখাবে। তো এটাই যথেষ্ট। এখন এটা Ctrl+2 দিয়ে লক করলাম, এটা আমি আরেকটা কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার এর উপরে ডিজাইনটা রাখতে হবে, তো আমি আরেকটা ওয়ে দেখিয়ে দিই। এটা এখানে কপি করে রেখে দিলাম, দিয়ে দেন এই দুইটা ডিলিট করে দিলাম, দিয়ে এটা আমি একটু ব্ল্যাক টাইপ করে দিলাম, ব্ল্যাক টাইপের কালারটা দিয়ে দিলাম। দেন এখন যাব সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট থেকে আপনার স্টাইলাইজ থেকে ফেদার এখান থেকে ওকে করবেন, রিভিউ দিবেন, রিভিউ দিয়ে এখান থেকে বাড়িয়ে দিবেন, দেখবেন এই যে 20 পিক্সেল দিই, ওকে। তো এখন এটা একটু বড় করে দিয়ে এখান থেকে অপাসিটি থেকে মাল্টিপ্লাই, এখন আমি এখান থেকে একটা কপি করে নিয়ে আসলাম। এটার ফেদারটা আরো দেওয়া ছিল, তো এইটার আরো দিতে হলে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, এখানে উইন্ডোজ থেকে এখানে অ্যাপিয়ারেন্স পাবেন, এই যে অ্যাপিয়ারেন্স, Shift+F6, এটা ওকে করলে এখানে চলে আসবে। তো ফেদারটার উপরে দুইটা ক্লিক করবেন, এখানে চলে আসবে। এখন দেখেন আমি এখান থেকে আরো একটু কম দিয়ে দিই না, এখান থেকে প্রিভিউ দেন, প্রিভিউ দিয়ে দেন আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তো আরো একটু কমিয়ে দিই, 30 দিই, 30 দিয়ে ওকে। এখন আমি অপাসিটি কম দিই, ঠিক আছে। তো এখান থেকে একটু কমিয়ে দিলাম এবং এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। তো দেখেন এটাও কিন্তু সুন্দর হয়েছে। তো আমি মূলত এই ব্লার দিয়েই করি, তো এগুলো বাদ দিলাম, এভাবেও তৈরি করতে পারবেন। তো এই 3 ওয়েতে তৈরি করা যায়, তাছাড়া মেশ টুল দিয়ে তৈরি করা যায়। মেশ টুল দিয়ে তৈরি করার ভিডিওটা এখানে আছে, এখানে পাবেন, এই যে আমি দেখাই দিচ্ছি। এখান থেকে এই যে হাউ টু মেক এ শ্যাডো, সরি এটাই আপনার ওই সিস্টেমটা দেখানো আছে কিনা আমার খেয়াল নাই, কিন্তু এই যে হাউ টু আপলোড ইউর ডিজাইন ইন শাটারস্টক, এই শাটারস্টক আপলোড ডিজাইন প্রসেসে এটার ভিতরে আপনি ওই মেশ টুল দিয়ে ওইটা তৈরি করা পাবেন। তো এগুলো অবশ্যই হয়তো আপনারা আগেই দেখে ফেলছেন, তো যারা দেখেননি তারা ওখান থেকে দেখে নেবেন। তো এখন আমি এই দুইটা এর উপরে বিজনেস কার্ড নিয়ে আসবো, তাছাড়া এখানে আমি একটা লেভেল তৈরি করে দিব। তো এখান থেকে আমি একটু এখানে আসলাম, আচ্ছা এটার উপরে আমি লিখে দিব যে কর্পোরেট বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড। এটা আমি একটু হাইড করে দিই, থেকে হাইড করে দিলাম, দিয়ে দেন। দেখেন আমি এইটা আর একটু বড় করে দিতে পারি, কারণ আমার এই সাইডে যতটুকু জায়গা আছে এই সাইডেও ততটুকু একটু অ্যালাইন করে নিতে হবে। তো এগুলো আপনার দেখতে যেটা ভালো লাগবে সেটা করবেন। তো আমি এখান থেকে একটা সিস্টেম করে দিতে পারি, যেমন এটা এই বক্সটার মাপে আমি এই ডিজাইনটা এদিকে নিয়ে আসতে পারি, সরিয়ে এই যে এ পর্যন্ত নিয়ে আসলাম। এখন এটা আবার এখানে নিয়ে গেলাম, নিয়ে দেন এটা এখান থেকে একটু বড় করে দিলাম, তাহলে আমার চার সাইডে মানে মাপটা সমান থাকলো আর কি। তো এখান থেকেও নিয়ে গেলাম, নিয়ে
দেন এই দুইটা আমি এখানে সরিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা ডিলিট করে দিয়ে এটা আমি আরো সরিয়ে নিলাম। এই এখন আমার চার সাইডে সমান পরিমাণ গ্যাপ থেকে গেছে। এটা একটু বড় করিয়ে আমি বিজনেস এবং কার্ড এই দুইটা এখান থেকে, সরি, এটা ফন্টটাকে দিয়ে নিই। এখান থেকে মন্টসারেট ফন্টটা দেব, মন্টসারেট। এটা মিডিয়াম আছে। কর্পোরেট এবং বিজনেস কার্ডটা আমি বোল্ড করে দিব, এখান থেকে ধরে এক্সট্রা বোল্ড দিয়ে দিলাম। এবং কর্পোরেটটা রেগুলার বা লাইট দেওয়া যেতে পারে, কর্পোরেট বিজনেস কার্ড। তো এখন নিচে আরো কিছু লেখা যেতে পারে, যেমন 100% এডিটেবল, আচ্ছা এটা আমি মিডিল অ্যালাইন করে দিই, এটার সঙ্গে অ্যালাইন করে দিলাম। এটা হাইট দিলাম, এটার সঙ্গে মিডিল অ্যালাইন করলাম, করে এটা আবার মিডিল অ্যালাইন দিলাম। 100% এডিটেবল, ফ্রি ফন্ট। আচ্ছা আমি একটা ডিজাইন আগে করে নিই। এটা দেখেন আমি 100%টা বোল্ড, সরি 100%টা লাইট থাকবে এবং এটা বোল্ড করে দেব এডিটেবলটা। তো এটা কপি করলাম, এখানে এটা দেব ফ্রি ফন্ট, ফ্রি পয়েন্ট, ইয়েস, ফ্রি ফন্টস, ঠিক আছে। তো এবং লাস্টে দেব, আমার যদি ডিজাইনে ইমেজ থাকে তাহলে লিখে দিতে হবে ইমেজ নট ইনক্লুডেড। তো আমি একটা ইমেজ সহ একটা ডিজাইন এখানে দেব, সেহেতু এখানে লিখে দেব ইমেজ নট ইনক্লুডেড, নট, আচ্ছা ইনক্লুডেড, নট ইনক্লুডেড যেহেতু বড় একটা ওয়ার্ড, সেহেতু শুধুমাত্র ইনক্লুডেডটা এখানে রাখবো, ইনক্লুডেড এখানে লিখে দেব ইমেজ নট ইনক্লুডেড, ঠিক আছে। তো এই তিনটা ধরে আমি আর একটু বড় করতে পারি। দেন আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মানে আমি সেম টু সেম যেভাবে করছি বা এই টেক্সটগুলো যা যা নিয়েছি আপনারা এগুলো নেবেন না সেম টু সেম। তো আপনি 100% এডিটেবল না দিয়ে ইজি এডিটেবল দিতে পারেন বা ফ্রি ফন্ট সেটা রাখতে পারেন। তো সেম টু সেম জিনিস রাখবেন না, কারণ কিছুদিন আগে এক ভাই আমার এই ডিজাইনটার মকআপের সঙ্গে তার ডিজাইনটা মিল রেখে করছিল। তার ডিজাইন অবশ্যই কিন্তু ভিন্ন ছিল, কিন্তু আমার মকআপের সঙ্গে সেম টু সেম মিল ছিল, যার কারণে তার অ্যাকাউন্টটাই ব্লক করে দিছে। তো আমি ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের। তো আমি আপনাদের সেই ডিজাইনটা একটু দেখা, এই যে এই মকআপটার সঙ্গে মানে এখানে সেও মেডিকেলের একটা বিজনেস কার্ড তৈরি করছিল, কিন্তু আমার এই মকআপটার সঙ্গে তার মকআপ মিল ছিল, এই সেম টু সেম এভাবেই করছিল, ঠিক আছে। আপনারা এটা করবেন না, আমি যেভাবে দেখাই দিচ্ছি, আমি আপনাদের তো মকআপ তৈরি করার সিস্টেমটাই সম্পূর্ণ দেখাই দিচ্ছি। তো আপনি কেন এগুলো করবেন? এগুলো করলে শুধুমাত্র আপনার ডিজাইন না, আপনার অ্যাকাউন্ট ব্লক খাবেন। তো এগুলো করার দরকার নাই, আমি ওয়েটা দেখাই দিচ্ছি, আপনারা এইভাবেই তৈরি করবেন। তো আমি এখন দেখেন আমার কাজ কিন্তু প্রায় শেষ, আমি এখন এখানে আমার বিজনেস কার্ডটা নিয়ে আসব। তো লেয়ারে গেলাম, এগুলো এই ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। তো এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ঠিক আছে। এই দুইটা আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখে দিলাম বিজনেস কার্ড, বিজনেস কার্ড, ঠিক আছে। তো এটা লিখে দিলাম কন্ট্রোল জি দিয়ে লেভেল। এখন এটা এই রেক্ট্যাঙ্গেলটা, এটা লকটা খুলে নিয়ে এগুলো সব একসঙ্গে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে লিখবো ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ড এখান থেকে আরেকটা নিউ লেয়ার নেবেন, এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এখান থেকে এটা যে লিখবেন অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে আপনার ডিজাইন থাকবে এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড থাকবে। তো এটা কন্ট্রোল-C দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। এখন দেখেন লেবেল, বিজনেস কার্ড এবং এটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, লেয়ারটা একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড বিজনেস কার্ড, এটা বিজনেস কার্ড মকআপ লিখে দিই। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমার এগুলো সব আছে। এখন আমি এর উপরে একটা ডিজাইন আনলে হয়ে যাচ্ছে। তো আমি একটা ডিজাইন নিয়ে আসি, আমার যে কোনো একটা ডিজাইন, তো এই ডিজাইনটাই আমি নিয়ে আসি। তো এখান থেকে আমি এই দুইটা ধরলাম, ধরে এখানে নিয়ে গেলাম। নিয়ে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভিতরে ঢুকে গেছে। সরি, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দিয়ে আপনি এখানে আগে অবজেক্ট সিলেক্ট করে নেবেন, এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিবেন, দেন অবজেক্টে চলে গেল। এখন এটা রেশিও অনুযায়ী শিফট এবং অল্টার ধরে ছোট বড় করবেন, তাহলে রেশিও অনুযায়ী ছোট বড় হবে। এখন এটা আমি এখানে সেট করে দিলাম, দিয়ে এটা এই যে, ঠিক আছে, এই যে আপনারা যদি ব্লিড নিয়ে ডিজাইন করেন তাহলে ওই বিজনেস কার্ডের আর্টবোর্ড নিয়ে এই মকআপটা তৈরি করবেন, নাহলে কিন্তু একটু 19-20 হতে পারে। ঠিক আছে, এখন দেখেন আমি এই যে আমার ইসের কালারটা, এটা আমি একটু কালারটা নেব, যার কারণে এটা আরেকটা কপি করলাম। এটা আমি ডাবল ক্লিক করে কালার নেব, যার কারণে এগুলো অফ হয়ে যাবে। তো এটা সিলেক্ট করে আমি এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন বিজনেস কার্ড, এটা আমি এখান থেকে, না এগুলো হোয়াইট দিলেই ভালো হবে, এটার উপরে হোয়াইট কালারই বেটার। এখন দেখেন এটার আমি প্রিভিউ ইমেজ সেভ করবো এবং মেন ফাইল সেভ করবো। মেন ফাইলে আমি ইমেজ রাখবো না, কিন্তু প্রিভিউ ইমেজে ইমেজ রাখবো। এখানে দেখেন অবজেক্টে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং ব্যাকগ্রাউন্ডে আছে। তো এখন এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দেখেন এখানে ফ্রিপিক কিন্তু আপনার বলে দিছে যে প্রিভিউ ইমেজ 2000 থেকে 8000-এর ভিতরে রাখতে হবে। সো এখানে আমার 400 পিক্সেল বাই 500 পিক্সেল আছে, তো আমি 400 পিক্সেলটাকে 2000 করে দিব। ওকে, দেন সেভ। এখান থেকে এখন আমি সেভ করব এই যে ডেস্কটপের উপরে, এখানে 1 লিখে রাখলাম। ওকে, দেন এটার আমি এই লেভেলটাকে ডিলিট করে দেব, এটা রাখার দরকার নাই। এই লেভেলটাকে ডিলিট করে এখান থেকে এই লেয়ার ক্লোজ করে দিয়ে এখান থেকে সেভ অ্যাজ ডেস্কটপ অন, অবশ্যই ইপিএস সেভ করতে হবে, ইপিএস দিলাম। ওকে, দেন ইপিএস, এই যে ইলাস্ট্রেটর সিসি ইপিএস, ফ্রিপিক কিন্তু তারা বলেই দিছে যে অবশ্যই সিসি ভার্সনে সেভ করতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন এই 1 এবং এই 1, এখন আমাকে এই দুইটা আপলোড দিতে হবে। যে এই 1টা, এই যে এটা আমার প্রিভিউ ইমেজ এবং এটা আমার মেইন ফাইল, এই দুইটা আমাকে আপলোড দিতে হবে। তো এইভাবে আপনি A to Z একটা বিজনেস কার্ডের মকআপ তৈরি করতে পারবেন। তো ওয়েটা আমি বলেই দিয়েছি, এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। আপনারাও এই ব্লার দিয়ে করবেন, ব্লার দিয়ে করলে সবথেকে ভালো হবে। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো আপনি যদি আমার চ্যানেলে, আমি আরেকবার বলে রাখি, নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনার কাছে। আর হ্যাঁ, আমি আবারও বলি যে আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ডিজাইনার বন্ধুদের শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমেই কিন্তু আমার ভিডিও তৈরি করার উৎসাহটা আরও অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আরও কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান তা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।